শাশুড়ির বাজারের টাকা পর্যন্ত মাইরা দিছি, বেশি মারি নাই, ওই সিগারেট কিনতাম, বেশি বাজার করতে আমার দিত না। শাশুড়ি মনে টের পাইয়া গেছে যে আমি শিপুদা মানে একটা বিনোদনের নাম, বুঝতে হবে ভাইয়া। তরে কইছে তুই বেশি জানোস। আপনার ফ্যান্সরা তো আপনাকে মানে আপনার পাশে শান্তিকে অনেকেই মানতে চায় না, অনেকে আবার অ্যাপ্রিশিয়েট করছে। তো যারা মানতে পারছে না শান্তিকে আপনার সাথে জুটি হিসেবে, তারা সবাই হচ্ছে আরোহী মিমকে চায়, যে আরোহী মিমকে দেখবো। বলেন কি এগুলো যখন আপনি শোনেন যে সবাই আরোহী মিমকে চায়, আমাকে দেখতে চায় না, তাহলে আপনার রিঅ্যাকশন কি ছিল? দুজনের মতামত শুনুন। আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায়। এইটা কোনো কথা? বাট যদিও চায় আমি আর কখনো করব না, ঠিক আছে? তো আর ওর সাথে কাজ করছি, একটা কাজ হয়েছে, যদি ইন ফিউচার আরো কাজ করা হয় অবশ্যই করব। আচ্ছা, কাজ করে তো খুব ভালো লাগছে। আর এখন আসলে একজনের সাথে তো সীমাবদ্ধ নয়, যেহেতু আমরা আর্টিস্ট, তো সবার সাথে কাজ করতে হয়। তাই সো এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা। মিরাজ ভাইয়ের শেখা খাইছি, আমরা গেছি যাই না। তো গাইজ মিরাজ ভাইকে কে শেখা দিতে পারে একটু কমেন্ট করে জানাবেন তো। তাই তো গাইজ এদেরকে নিয়ে কথা বলা হবে, আগে ইন্ট্রোটা দিয়ে নি। চলো ভাই। হ্যালো গাইজ, অস্থির বাঙালির নতুন পর্বে আপনাকে স্বাগতম। বাঙালিদের করে সব থেকে হাস্যকর অস্থির ভিডিও নিয়ে আজকে পুরো ভিডিওটা। বিশ্বাস করো আজকে ভিডিওটা যদি পুরোটা দেখেন না হেসে থাকতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো চলেন ভিডিওটা শুরু করি। তাহলে চলো। যে যাই বলে না কেন তার তাকানোর রিয়াকশনটা কিন্তু একবারে দেখার মতোই ছিল। এতদিনে তাহলে গানটা পূর্ণতা পাইলো, কি বলেন বন্ধুরা? ও তো আমাদের অপূর্ব ভাইয়ের সাথে ভিডিও করতে পারে, নিজেকে গর্ভবতী মনে করে। আর আমাদের অপূর্ব ভাই ভাবতেছে এই যে ভিডিওটা কখন শেষ করবে। করছি তো আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই, সবাই বলতো ফিল্মের ভাষা বুঝি তো। আমি বলতাম কি, তখন শুটিং এ যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। কি জানি ওগুলো বলতো না। আরেকজনেরও বলছে যে আচ্ছা ওনারা তো মামা ডাকছে, ওনাকে কি ডাকবো? বলছে কি আব্বা ডাকো। হিতি আসলে ফিল্মের ভাষা বুঝে না, এই জন্য। আরে ফিল্মে কাজ করতে হলে বাবু, সোনা, জান এগুলা বলতে হয়। হিতি আসলে বুঝে না, তো হিলে এদের কাম হয় না। যা মুতিয়াই হুতে যা কই যা। কি মোহব্বত, আহারে। কি যে আরাম। আহা। এখনকার মেয়েরা মায়ের মতো রান্না করতে পারে না, কিন্তু বাবার মতো বিড়ি টানতে ঠিকই পারে। বাপের মতো বিড়ি খানা শিখছে, আবার এটা বাপের টাকা দিয়ে খাচ্ছে, কি মজা না? এইটা কোনো কথা? দেখা হইলো আপনি কত, এটা তো জানা গেছে। দেখা অনেক আজব ভাবে হইছে। নরমালি তো আর কি আমি রেস্টুরেন্টে কারো দিকে তাকাই মাকাই না। তাই শুধু খাবারের দিকে গোগ্রাসে ডিরেক্ট খাবার। কি ভালো মেয়ে। অনেক ভালো মেয়ে। ও আমার সাথে আই কন্ট্যাক্ট করতেছিল, দূর থেকে স্মাইল করতেছিল। জন আব্রাহামের মতো হাসি, জনাবের মতো হাসি। জন আব্রাহামের মতো হাসি, সে আবার শাহরুখের মতো ওরে তুই মা দিও জন আব্রাহামকে। আসলে কে? আরে রিলেশন নিয়ে কে কথা বলতেছে, কেমনে পরিচয় হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে। তো এইভাবে আমাদের দিল মে লাড্ডু ফুটা। দিল মে মেরা নেই উসকা লাড্ডু ফুটা। আসলে ওর লাড্ডু ফুটা না হলে কি চকলেট কি অন্য লাড্ডুর উপরে লাভ দেয়? ভালো করলে তো সবসময় ভালো করলে তো ভালোই লাগে, আর খারাপ করলে তো সবসময় পাশে থাকে। হায় হায়, খারাপ করলে তো ছেড়ে যাওয়ার মতো তো কিছু না। খারাপ করলে সাপোর্ট করি যাতে আরো ভালো করে, আর
এই তো এরকম সাপোর্ট করার মতো লাইফ পার্টনার সবাই জীবনে একটা করে আসুক, কি বলেন আপনারা? 3 মাস হ্যামস্টারে টিপাটিপি কইরা 2000 টাকা কামাইলাম। আরে মামা, আমি এক শুক্রবারে 5000 টাকা কামাই। আমি যতটুকু শুনছি যারা হ্যামস্টার খেলা যায় তারা নাকি অনেক অল্প পরিমাণ টাকা পাইছে। আর যদি তাদের সামনে এরকম কথা বলা হয় তাহলে তো তাদের রিয়াকশনটা এমনই হইতে পারে। ইয়েস। সো গাইস, অস্থির বাঙালির এই পর্বটি এ পর্যন্ত। কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।